আল্লাহর কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে। এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেহি, খোদা সে জুদা নেহি, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ খোদা নয়, কিন্তু খোদার থেকে জুদাও নয়। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। কারণ আল্লাহ যদি আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী ধরি, আল্লাহ মুবতাদা, রাসূল মুহাম্মদ খবর। আল্লাহ মুবতাদা হয়ে গেল, খবর হয়ে গেল মুহাম্মদ, তাহলে আল্লাহকে আল্লাহ মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। যে ধারণা বিভিন্ন ফেরকাগুলোর আছে আমাদের দেশে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে জিনিসটার জন্য সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয় শুনেছেন তারিক মনোয়ার সাহেব কি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা একসাথে লেখা ঠিক নয়। আসুন এবার আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলেন ওনার মুখ থেকে আমরা তা শুনি এবং বোঝার চেষ্টা করি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলতেছে। উপরোক্ত কালেমাটি কোন সহিহ হাদিসে আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। মনে রাখবেন একটা কথা, শুনুন, কালেমা তাইয়্যিবা হচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো হাদিসে নাই। এবার আমরা শুনি রাহুল বাদার সাহেব কি বলেন, এটা কি হাদিসের মধ্যে আছে না নাই? রাহুল বাদার মুখে তো শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে কি যাবে না? জি যাবে। অনেকে বলে থাকেন যে এই দুটো কথা একসঙ্গে বলা যাবে না, বলে শিরক হবে। আসলে কথাটা সঠিক নয়। আর অনেকে বলে এই মর্মে কোনো হাদিস সহিহ প্রমাণিত নয়। জি না, এটা সঠিক নয়। ইমাম বাইহাকির কিতাব আসমা সিফাত হাদিস নাম্বার 198 এবং মুসনাদে আবি আল মুসিলি হাদিস নাম্বার 1803 এ সহিহ সনদে কালিমাত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ মওজুদ আছে। কোনো ওয়ান্না শব্দ নেই, একদম ডাইরেক্টলি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বাইহাকির আসমা সিফাতের মধ্যে সহিহ সনদে মওজুদ আছে। 1 2 ইমাম হাজাম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ চাল মুহাল্লা 2165 নম্বরে মাসালাতে আলোচনা করতে গিয়ে তিনি ইজমাত দাবি করেছেন যে মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাতে ইজমা আছে, তাই এটা ইজমা দ্বারা প্রমাণিত এবং সহিহ হাসান। ভাইরা, এবার আমরা শুনবো কাজী ইব্রাহিম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে উনি কি বলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা ওনার কথা আমরা শোনার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়লে শিরিক হবে কিনা? তাইলে দুনিয়াতে ঈমান থাকলো কইয়া? এই কালেমা পড়লে যদি শিরিক হয় তো তুমি মুসলমান হইবা কেমনে? কও, খবরদার এই কালেমা নিয়ে কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন নাই। এটা ইবলিসের ষড়যন্ত্র। ভাইরা, আসুন আমরা এবার চূড়ান্ত সমাধান একজন যোগ্য আলিম মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শুনি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে কিনা। এখন ঈমান যে আনলাম মানে কালিমাতুত তাওহীদ মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা মেনে নিয়েছি, ঠিক না? এখন কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও বলা যাবে কিনা, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাও বলা যাবে, পুরাটাও বলেন, পুরাটাও বলা যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালার নাম আল আহাদিসুস সাবআ মিনার রাসাইলিস সালাসিল হাদিসিয়া 170 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন
লাকিতু সাবাতাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, সরাসরি দেখেছি। কয়জন? 7 জন সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি। এর মধ্যে একজনকে আমি বলতে শুনেছি, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফারাআইতু ফি আরিজিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম, স্বর্ণাক্ষরে জান্নাতের একটা জায়গায় এই বাক্য লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যাবে? আরে পুরাটা বলা যাবে? হ্যাঁ, পুরাটা বলা যাবে, সমস্যা নেই। কিতাবের নাম কিতাবুল আসার লিল ইমামিল আযম আবি হানিফা, বাবুল উদহিয়া, কুরবানি শিরোনাম, 175 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা কুরবানি করলেন। কয়টি? যাবাহা আহাদাহুমা আন নাফসিহি, দুইটার মধ্যে একটা জবাই করলেন নিজের পক্ষ থেকে, ওয়াল আখার আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন, আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য বলনে ওয়ালাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা জবাই করছেন। বলা যাবে? আচ্ছা, আর জামিউস সগীর 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ সালাসাতা আসতুরিন বিযযাহাব লা বিমাইজ যাহাব। নবীজি বলেন আমি জান্নাতের মধ্যে স্বর্ণাক্ষরে 3টি লাইন দেখতে পেলাম। কি অক্ষরে? এই জায়গায় আবার বলছে শোনো শোনো, স্বর্ণের কালি দিয়া না, ডাইরেক্ট স্বর্ণ দিয়া লেখা। বুঝেননি? সোনালী কালারের লেখা না, রাসূল বলেন স্বর্ণ দিয়ে লেখা। বুঝছেন? স্বর্ণের কালি দিয়া না, স্বর্ণ দিয়ে লেখা। বিসমিল্লাহ। স্বর্ণাক্ষরে সেখানে লেখা, আলহামদুলিল্লাহ। সেখানে 3টা লাইন আমি দেখতে পেলাম, আস-সাতরুল আউয়ালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে প্রথম লাইন, প্রথম বাক্যটার মধ্যে দেখলাম স্বর্ণ দিয়ে লেখা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরো বাক্যটা আমি সেখানে দেখতে পেলাম। আল মুস্তাদ, ও আচ্ছা, আরো 2টা লাইন বাকি আছে, ওই 2টা বলে দেই। ওয়াসাতরুসানি, দ্বিতীয় লাইনের মধ্যে দেখলাম লেখা মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যেই দান সদকা আমরা করলাম এখানে এসে এটা আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াসাতরুসালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা ওয়া রাব্বুন গফুর, তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মত গুনাহ করে, রব মাফ করে দেয়। সুবহানাল্লাহ লেখা। তো এই 3টা লাইন আমি দেখতে পেলাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি পুরোটা বলে কোনো সমস্যা নেই, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে কোনো সমস্যা নেই, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কোনো সমস্যা নেই। আল মুস্তাদরাক লিল হাকিম 3 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন এবং তার চাচাতো ভাই তখনও মুসলমান হননি, মুসলমান হওয়ার জন্য নবীজিকে তালাশ করতেছে, মুসলমান হননি। বাকি তারা শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মানুষ, তিনি নাকি কি বলে, দেখি কি বলে একটু শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাফেরদের নির্যাতনে পাহাড়ের মধ্যে কিছু সময়ের জন্য আত্মগোপন করেছিলেন। তো তারা তালাশ করতেছে, 2 ভাই তালাশ করতে করতে গিয়ে পাহাড়ের কাছে রাসূলকে পেলেন। তো নবীজিকে বললেন ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল,
আমরা আপনার কাছে এসেছি আপনি যা বলেন সেটা শোনার জন্য। আচ্ছা আপনি কি বলেন দেখি, একটু বলেন তো। নবীজি বললেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটার দাওয়াত দেই। তারা দুইজন ফাআমানা বিহি, সাথে সাথে আবু যর ওয়া সাহিবুহু, এবং তার চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যটা বললেন এই বাক্য মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কেউ বলতে চাইলে পুরাটা বলতে পারবে? আচ্ছা, হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ 5 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াআন আবয়াদা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পতাকা একটা ছিল কালো, এটা ছিল বড়, আরেকটা সাদা, এটা ছিল ছোট। পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পতাকার মধ্যে কি লেখা? তারপরে তো এটা হাতে লয়ে লয়ে ঘুরতেছি, বলা যাবে না। আর এটা হাতে নিয়ে নিয়ে ঘুরতেছি, তো এটা বলা যাবে না। তো বাংলাদেশের পতাকায় লেখা, মনে করেন বাংলাদেশ, আমি বললেন বাংলাদেশে লেখা যাবে, পড়া যাবে না নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পতাকায় শুধু লেখা যাবে না পড়াও যাবে? হ্যাঁ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি 17 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি সেখানে 324 নম্বর পৃষ্ঠা তিনি সেখানে আনছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের বর্ণনায় পেয়েছি যে পতাকা কালো, পতাকা সাদা, আর এইখানের বর্ণনা শুধু এতটুকু। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্যটা ফাতহুল বারীতে আনছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তোমরা রবের উপর ঈমান আনো, আমরা ঈমান আনলাম। তো আমরা ঈমান আনলাম, তাওহীদের বাক্য স্বীকার করে নিলাম। তাওহীদের বাক্য কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমরা পূর্ণ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহু
উনার রিসার্চ করা হাদিস বেশি শুদ্ধ হবে, না আপনি আজ 1400 বছর পরে যে হাদিসগুলা আবার আপনি পুনর্ব্যাখ্যা করতেছেন ওগুলা শুদ্ধ হবে? নিজেই একটু চিন্তা করবেন। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ফ্রেন্ড ফলোয়ার, আপনারাও চিন্তা করবেন। বন্ধুগণ, আসুন আমরা ইসলামকে সঠিকভাবে বুঝার এবং পালন করার আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আপনারা আমাকে মন্তব্য দিয়ে আপনাদের মতামত জানাবেন।